কাউকে কিছু না বলে গেল ৪ বছর আগে বাড়ি থেকে বের হয়ে যান মানসিক ভারসাম্যহীন যুবক মাইনুদ্দিন রাসেল। পরে পরিবারের সদস্যরা তাকে কোথাও খুঁজে না পেয়ে থানায় সাধারণ ডায়েরি করে একরকম হাল ছেড়ে দেন। পরিবারের সদস্যরা ভেবেছিলেন হয়তো আর পাওয়া যাবে না রাসেলকে। এভাবেই কেটে যায় ৪ বছর। অবশেষে ফেসবুকের কল্যাণে তাকে খুঁজে পেয়েছে স্বজনরা। এরই মধ্যে বাড়িও ফিরে গেছেন তিনি। তাকে ফিরে পেয়ে আনন্দিত তার ভাইয়েরা। রাসেল ফেনী সদর উপজেলার উজালিয়া গ্রামের মৃত আব্দুস সোমান গাজীর ছেলে। অনেক মহন্ত ছিলাম যে নিজের আপন ছোট ভাই আপনার হারানো গিয়েছিল। আমরা আপনার ফেসবুকে স্ট্যাটাস দিছি এবং কি আমাদের ফেনী থানাতে জিডি করছিলাম। এখন খুশি পাই, অনেক আনন্দিত এবং যারা সহযোগিতা করছে ফেসবুকে দিছে এবং বন্ধু বান্ধব সবাই ফোন করিয়ে আপনার জানাইছে। সবাইকে আপনার আন্তরিক মোবারকবাদ এবং এই ভালো কাজগুলো করার জন্য আল্লাহদেরকে উত্তম দাদা দান করুন। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। গেল 23 আগস্ট রাতে বরিশালের গৌরনদী পৌরসভার কাশেমাবাদ এলাকায় অজ্ঞাত এক যুবককে রাস্তায় পড়ে থাকা অবস্থায় স্থানীয়দের সহযোগিতায় পুলিশ তাকে উদ্ধার করে। পরবর্তীতে তাকে পৌর এলাকার টর্কি ট্রাস্ট ওল্ড এজ অ্যান্ড কেয়ার হোম নামের একটি আশ্রমে নিয়ে যাওয়া হয়। দুদিন সেখানেই ছিলেন ওই যুবক। ওই দিন রাতেই আশ্রমের প্রতিষ্ঠাতা সেনা সদস্য কাজী সুজন অজ্ঞাত যুবকের পরিচয় পেতে ফেসবুকে পোস্ট করেন। সেই পোস্ট মুহূর্তেই ভাইরাল হলে যুবকের পরিচয় নিশ্চিত হওয়া যায়। ওই দিন হঠাৎ আপনার কি কয় যে আমার এক মামা ঢাকা থেকে ফোন দিছে, কয় যে এমনি রাসেল মামা ফেসবুকে আসছে, সন্ধান একটা আছে, আমি পাঠাই দিয়েছি আমার ফেসবুকের কপি আমার ইমুতে পাঠাই দিয়েছে। এটা বলছে বাইরের কান্ট্রিতে বা মামদো বাইরে আছে সবাই কল দিতেছে, বলতেছে কি রাসেল বাইরে পাওয়া গেছে বরিশাল গৌরনদী থানা এই আপনাদের এখানে যে মার্কেটের কথা বলছে। ওই 2টা মোবাইল নম্বর ছিল। তখন আমরা মোবাইল নম্বরে যোগাযোগ করছি, যোগাযোগ করি সবাই চিনছি, আমরা চিনছি প্লাস আমাদের আত্মীয় স্বজন সবাই চিনছি। এরপর আবার আমরা ওই ইমুতে একবারে মানে সচরাচর একবারে কমপ্লিট মানে আমরা বললাম যে আমার ভাই এটাতে। এরপরে আমরা আপনার জাহেদ ভাইয়ের সাথে ফোনে আলাপ করি, আপনার একবারে এখানে আসি। ট্রাস্ট ওল্ড এজ কেয়ার অ্যান্ড হোম রয়েছে, এরা কিন্তু আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্নভাবে মানুষকে সহায়তা করে আসছে। এরা ওই স্বেচ্ছা রক্তদান কর্মসূচি আছে, এদের হচ্ছে দুস্থদের জন্য প্রোগ্রাম আছে, এদের হচ্ছে বৃদ্ধাশ্রম আছে। এরা হচ্ছে সবচেয়ে যে কাজটা করে, যদি রাস্তায় কেউ পড়ে থাকে তাকে উদ্ধার করে নিয়ে এসে তার পরিবারের কাছে ফিরিয়ে দেয়। আশ্রমের ম্যানেজার জাহিদ হাসান জানান, ওই ব্যক্তিকে উদ্ধারের পর ফেসবুকে একটি পোস্ট করা হয় তার পরিবারের সন্ধান চেয়ে। ফেসবুকে পোস্ট করার একদিন পরই তার স্বজনদের সন্ধান পাওয়া যায়। পরিচয় জানার পর একটা ভিডিও পোস্ট করছি, যাতে সহজভাবে হয়। এই কারণে ফেসবুকে পোস্ট করার পর ভাইয়েরা পাইছে, পাওয়ার পরে আমাদের সাথে যোগাযোগ করছে। এটি আর। রাজীব বিশ্বাস, কালবেলা।